আচ্ছা, আমি তাহলে ক্লাসটা শুরু করছি, হ্যাঁ? আচ্ছা, আমি একদম সরাসরি প্র্যাকটিক্যালটা আগে কিভাবে আমরা করব আহ, সেটা দেখাচ্ছি। কিভাবে পাইথনটা আমরা কাজ করব। হুম, দেখো, আহ, আমি স্ক্রিন শেয়ার করছি, হ্যাঁ? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করেছি, তোমরা দেখো, দেখতে পাচ্ছ কিনা? স্ক্রিনটা শেয়ার করেছি, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, বেশ। তাহলে এখানে আমরা এই যে নিচে আছে, সার্চ আছে না? এই সার্চে এখানে ক্লিক করে আমরা জাস্ট লিখে দেবো আইডিএলই, আইডিএলই এ লিখলেই এখানে চলে আসবে আইডিএলই পাইথন। এখানে ক্লিক করব। দেখো, পাইথনের স্ক্রিনটা চলে এসছে, আইডিএলই স্ক্রিনটা চলে এসছে। হুম, এখানে তোমরা যাদের বই আছে তারা বইয়ের পেজ নাম্বার 7 খোলো। পেজ নাম্বার 7 খোলো। যাদের বই আছে মানে প্রত্যেকের বই আহ, কিনে নেওয়ার কথা। পেজ নাম্বার 7-এ দেখো, পেজ নাম্বার 7-এ দেখতে পাবে, দেখো, নিচের দিকে পাইথন সেল বলে একটা ছবি দেওয়া আছে। পাইথন সেল, দেখো ওখানে 3টে গ্রেটার দ্যান আছে। 3টে গ্রেটার দ্যান, এই যে আমার এখানে দেখা যাচ্ছে 3টে গ্রেটার দ্যান, এই লাইনটাতে দেখা যাচ্ছে 3টে গ্রেটার দ্যান। যে চিহ্নটা এখানে কি, এখানে আমাদেরকে বলছে পাইথনে আমরা এখানে স্টেটমেন্ট বা এক্সপ্রেশন লিখবো। আমি আগে সহজে দেখাই, যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে করবে। হ্যাঁ, দেখো আমি লিখছি 10 + 5, সঙ্গে সঙ্গে আনসার দিয়ে দিল। আমি লিখলাম 100 - 10, সঙ্গে সঙ্গে আনসার। আমি লিখছি 10 × 5, আনসার। আমি লিখলাম 12 ÷ 3, সঙ্গে সঙ্গে আনসার। আমি লিখছি 12 ÷ 5, এই 12 কি এটা, mod 5, সঙ্গে সঙ্গে ভাগশেষ দেখিয়ে দিল। 12কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 2। 5 × 2 = 10, 2 ভাগশেষ। তাহলে আমরা যেটা লিখছি সাথে সাথে আমরা তার আউটপুটটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা বলছি পাইথনের, পাইথন হচ্ছে সেল বলছি, এটাকে পাইথন সেল বলা হয়। উপরে লেখা আছে দেখো আইডিএলই সেল, এটা ভার্সন লেখা আছে। পাইথনে এখন কোন ভার্সনে আমরা কাজ করছি, এর পরের ভার্সনও মার্কেট এসে গেছে। এটাও আমার লেটেস্ট ভার্সন, এখন 3.14.2, এখন হয়তো 14.5 বা 3 বা 4 এসছে। ডাউনলোড করলে দেখা যাবে। আচ্ছা, তাহলে এখানে আমরা, এটা কি আমার ইন্টারঅ্যাক্টিভ মোড বলি। ইন্টারঅ্যাক্টিভ মোড, আমরা যা লিখব, হ্যাঁ, আমরা যেটা লিখব ইমিডিয়েটলি সেই মোডে সেই আউটপুটটা, মানে সাথে সাথে তার আউটপুটটা আমরা দেখতে পাবো। হুম, আচ্ছা, দেখি কি আবার জয়েন করছে, জয়েন করিয়ে নি। বেশ, তাহলে আমরা এখানে উম, এই আম, মানে ইন্টারঅ্যাক্টিভ মোডে আমাদের এখানে কিন্তু কাজ নয়, এখানে জাস্ট আমরা আউটপুটটা দেখলাম, ইনপুট দিলাম, আউটপুট দেখলাম, মানে প্রসেসিং করে আমি আবার বন্ধ করছি। করে আমি আবার আইডিএলিতে সার্চে ক্লিক করলাম। যেহেতু আগে একবার ওপেন হয়েছে, এটা এখানে এখানে থেকে যাবে, আর তোমাকে লিখতে হবে না একবার ওপেন হলে। আবার আইডিএলিতে ক্লিক করলাম। বেশ, এবার আমি লিখছি, বইয়ে যেটা আছে সেটা লিখছি পেজ নাম্বার 7-এ, f = 2। দেখো বইয়ে লেখা আছে, হ্যাঁ কি না একজন বলো, বইয়ে লেখা আছে, দেখতে পাচ্ছ বইয়ে? বইয়ের লেখাটা দেখা যাচ্ছে? বাকিরা সবাই আনসার দেবে, কেউ একজন উত্তর দেবে না। যা বইয়ে লেখা আছে, ঠিক আছে, ঠিক আছে। f × s, f × s, তারপরে লিখছে প্রিন্ট
আমি বইয়েরটা আগে লিখছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দ্য প্রোডাক্ট, আহা, প্রোডাক্ট ইকুয়ালস টু ডবল কোট কমা পি, ব্র্যাকেট ক্লোজ। যেই এন্টার দেবো, আমি এখন এন্টার দিইনি। আচ্ছা, যে কেউ বলো এটা আউটপুট কি আসবে? আউটপুট কি আসবে আমি জানতে চাইছি। সৈকত বলছিস? সৈ আচ্ছা, সৈকত বলছে 6 আসবে, বাকিরা কি বলছো? কে কে বলছিস বল? শুভদীপ আসবে কি? দ্য প্রোডাক্ট ইকুয়ালস টু 6, এটা বলছিস না কিন্তু, দেখ তোদের ভুলটা কি বলছিস তোরা। শুধু এখানে দেখলি F2S3 গুণ করে দিয়ে পিতে হলো, আর এই লেখাটা কি হবে? আগের দিন কি বোঝালাম, যারা আগের দিন ক্লাস করোনি, এই লেখাটা যারা আগে, ঠিক আছে ওরা, আমি বলে দিচ্ছি দাঁড়া কে জয়েন করছে। এইটাই মুশকিল জানিস তো, ক্লাস করাতে করাতে এই। হ্যাঁ, তাহলে আমার আউটপুটটা কি আসবে? দ্য প্রোডাক্ট ইকুয়ালস টু 6। আচ্ছা, আগের দিন যারা ক্লাস করিসনি, যেমন শেষটা ক্লাস করিসনি, করতে পারিস, সৈকত ক্লাস করতে পারিসনি তাই না সৈকত? হ্যাঁ, আচ্ছা, শেষটা আছিস তো? শেষটা, শেষটা ক্লাসে আছিস? কি হলো? ঐশিকা আছিস তো? শেষটা শেষটা জয়েন করেনি? আচ্ছা, দেখো, আর কারা ছিলেন আমি জানি। আচ্ছা, শিবম, শিবম, শিবম আমি কল করছি, এখানে এখানে রিমুভ করে দেবো গ্রুপ থেকে। আগের দিন ক্লাসে আসিসনি কেন? ও বলেছিলিস না? আচ্ছা ঠিক, আমি ভাবছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ভাবছিলাম তুই দুদিন আসিসনি। আচ্ছা ঠিক আছে, দেখো, ঠিক আছে, স্ক্রিনের দিকে সবাই দেখো। এইটা আমি এন্টার দিচ্ছি, দেওয়ার পরে আউটপুটটা কি আসছে দেখো, বইয়ের সাথে মিলিয়ে নাও। বইয়ে যা আছে তাই, হ্যাঁ কি না, বইয়ে যা আছে তাই, বইয়ে যা আছে তাই দেখাচ্ছে। এইবার যারা আগের দিন ছিলে না, যারা ছিলে তাদেরকে একদম নিশ্চয়ই বুঝতে পারছো। প্রিন্টের পাশে আমি যেটা লিখছি ডাবল কোডের মধ্যে, সেটা কি হবে স্ক্রিনে আউটপুট। এখানে যদি আমি লিখে দিই শিবম, এই জায়গাটা আমি এই দি প্রোডাক্ট না লিখে আমি যদি লিখে শিবম, দেখবি? এটা আমি কপি করছি আবার, কন্ট্রোল V, এখানে আমি লিখে দিচ্ছি শিবম, তাহলে আউটপুট কি আসবে? শিবম ইকুয়ালস টু 6। লক্ষ্য করছিস ব্যাপারটা কি হলো? আমি এখানে আবার লিখে দিলাম, আমরা এরকম লিখবো না, আমরা তাহলে মিনিংফুল লিখতে হবে। তুই বললি স্যার এরকম, আমি আমার সেই প্রোডাক্ট মানে যে গুণ ফল এটা আমি জানি না। আমি না জানলে আমি কি লিখতে বলেছিলাম আগের দিন? কে বলবে? কি লিখতে বলেছিলাম? কে বল? ইয়েস, ভেরি গুড। রেজাল্ট ইকুয়ালস টু দিলাম না, আমি দিলাম কোলন। যা দিবি দিবি, দেখ বোঝা যাচ্ছে। একটা কমা কিন্তু অবশ্যই দিবি, হ্যাঁ। এটা ডবল কোডের পর কমা দিয়ে, যে যেটা আমার ফাইনাল আউটপুটটা চাইছে সেইটা। এবার এখানে একটা একটা করে, এবার ধর ধর কেউ বললো স্যার এফ এর মানটা 20 করুন, এস এর মানটা 30 করুন, এইখানটা গিয়ে করলে হবে না, আর নেবে না। দেখ আমি 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 2 এর পাশে 0 দিতে চেষ্টা করছি, হচ্ছে না। আমি 3 এর পাশে 5, 3 এর পাশে 5 দিতে চেষ্টা করছি, আসছে না, আসবে না। তাহলে আমি কি করব? আমি এবার কি করব? আমি যাব ফাইল, নিউ ফাইল, সঙ্গে সঙ্গে একটা সাদা স্ক্রিন চলে আসবে। আমি এটাকে মিনিমাইজ করছি আগেরটাকে, হ্যাঁ দেখ, এই ফাঁকা স্ক্রিন একদম, সাদা পেজ। এইখানে আমি লিখে দেব f equals to 2, s equals to 3, f মানে ফার্স্ট আর কি, s মানে সেকেন্ড, p মানে প্রোডাক্ট, f ইন্টু s। এই হচ্ছে বাবা। তুই বলি স্যার f s লিখতেই হবে, তা না, আমি যা খুশি লিখতে পারি, কি যা খুশি লিখবো না, আস্তে আস্তে আমরা মিনিংফুল লিখবো। এবার লিখছি প্রিন্ট রেজাল্ট কোলন ডবল কোট কমা পি, ব্র্যাকেট ক্লোজ। এইটুকু লেখা হয়ে গেল, এইটুকু লেখা হয়ে গেল। লিখে এটাকে কি করব? ফাইলে গিয়ে সেভ অ্যাজ, কোথায় সেভ করব? বাঁদিকে যাই, আমি ডেস্কটপে সেভ করে নিই। ডেস্কটপ, ওই উপরে লেখা হয়ে গেছে, দেখ উপরে লেখা হয়ে গেছে ডেস্কটপ।
এইখানে আমি নাম দিচ্ছি ধরো কি নাম দিই, F1 মানে ফার্স্ট প্রোগ্রাম, F1 ফার্স্ট প্রোগ্রাম, F1 ডট পাই, ডট পাই, এন্টার বা সেভ। সঙ্গে সঙ্গে দেখ, এই দেখ চলে এসছে ডেস্কটপের দিকে তাকা। এই যে ডেস্কটপ, আমি এটা মিনিমাইজ করি সবাই দেখতে, এই দেখ এইটা চলে এসছে, F1 ডট পাই চলে এসছে, F1 ডট পাই চলে, সরি, এইবার আমি এটা মিনিমাইজ করা আছে, এটা চলে এসছে। তাহলে আমি কি করলাম, আমি কি করলাম, আমি করলাম কি, প্রথমে আইডিইএ তে গিয়ে আমরা আমরা যখন প্রোগ্রাম লিখবো কি করব, ফাইলে গিয়ে নিউ করব, করলেই আমাদের যেটা আসবে সেটা বলি, এটাকে কি বলে, স্ক্রিপ্ট মোড। এটাকে কি বলে, স্ক্রিপ্ট মোড। আর আগেরটাকে কি বলে, আইডিয়ালিটাকে কি বলে, ইন্টারঅ্যাক্টিভ মোড। ইন্টারঅ্যাক্টিভ মোড বলা হয়, ইন্টারঅ্যাক্টিভ। যা লিখবো সাথে সাথে আউটপুট। এখানে যদি F2 S3, কই এইখানে দেখ এন্টার দিচ্ছি, এই যে এখানে এসে এন্টার দি, রেজাল্ট আসবে না, এখানে রেজাল্ট আসবে না, এখানে রেজাল্ট আসবে না, যত তুই এন্টার দিস। কিন্তু ইন্টারঅ্যাক্টিভ মোডে সঙ্গে সঙ্গে রেজাল্ট আসবে। কিন্তু আমরা ইন্টারঅ্যাক্টিভ মোডে কোনো চেঞ্জ করতে পারবো না। তাহলে ইন্টারঅ্যাক্টিভ মোডে না করে আমরা স্ক্রিপ্ট মোডে যাব। স্ক্রিপ্ট মোডে ফাইলে গিয়ে নিউ করে এই ফাঁকা জায়গাটা আসবে, এইখানে প্রোগ্রাম লিখব, সেভ করব, এইবার রান করব। রানে গিয়ে রান বাই, দেখ শর্টকাট F5, কিবোর্ড থেকে F5 মারলেই হবে। দেখ F5 মারবো, ও বলবে সেভ করেন, এখানে জিজ্ঞেস করছে সেভ করেনি। তুমি কেন স্যার, আপনি তো সেভ করলেন। হ্যাঁ সেভ করেছি, কিন্তু এরপরে এন্টার এন্টার মেরেছি না, ও ভাবছে কোনো কাজ হয়েছে, ওই জন্য বলছে এটা মাস্ট বি সেভড। আমি ওকে করে দেবো, সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসছে। রেজাল্টটা কোথায় আসছে দেখ, রেজাল্টটা আসছে কিন্তু ইন্টারঅ্যাক্টিভ মোডে। রেজাল্টটা কোথায় আসছে, ইন্টারঅ্যাক্টিভ মোডে একটা দাগ দিয়ে দিয়েছে। এই যে আমার ফাইলটার নাম দিয়ে দিয়েছে, দেখ F1 ডট পাই, মানে আমার ডেস্কটপে করেছি, দেখ ডেস্কটপের মধ্যে ফাইলের নাম দিয়ে আউটপুটটা দেখাচ্ছে। এইবার এটা মিনিমাইজ করে রেখে দেবো। এইবার আমি এটা এফটাকে 200 করলাম, এটাকে 30 করলাম, করে তুই আবার রান করতে যাবি, ও বললো সেভ করছেন না তো, আমি ওকে করে দেবো। দেখ কত আসছে, রেজাল্ট ইকুয়ালস টু 6000। বলো, প্রত্যেকে বলো, এইটুকু বুঝতে পেরেছো কিনা, কার অসুবিধা আছে বলো। এরকম পাশাপাশি রেখে তো কাজ করতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। দুটো ভাগে দিয়ে, দুটো ভাগ করে নিয়েও কাজ করতে পারি। প্রত্যেকে বুঝতে পারছো, কারোর অসুবিধা আছে? বেশ। অয়ন নস্কর, অয়ন নস্কর, আমার কথা শোনা যাচ্ছে? অয়ন নস্কর, ক্লাসে আছিস? এইবার আমি এখান থেকে বার করব কিন্তু, হ্যাঁ ক্লাস থেকে আর আমার কাজ পড়তে হবে না। হ্যাঁ, অত আমার এ নেই। হ্যাঁ, যেচে যেচে করা অত এ নেই কিন্তু, বলে দিলাম। হুম। আচ্ছা, তাহলে বইতে, বই, বই ওখানে দাগ দেবো, আর সেটা বলা হবে। আমি যেটা বই থেকে বলছি সেটা প্র্যাকটিক্যালের জিনিসটুকু আগে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, যারা কম্পিউটার আছে তারা যদি পাইথন না ডাউনলোড করতে পারো, তাদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দিই। পাইথন ডাউনলোড করা খুব ইজি। দেখো, এই যে নিচে গুগল ক্রোমটা খুলবে, ক্রোমে গিয়ে এখানে গিয়ে লিখে দেবে python.org, সঙ্গে সঙ্গে পাইথনের সাইটটা চলে আসবে। এই চলে এলো, পাইথনের সাইট চলে এলো। এইখানে ডাউনলোডস, ডাউনলোড দিলেই এইখানে দেখাবে। এই দেখ, আমার পাইথনটা কত, 3.14.2, এখন লেটেস্ট ভার্সন হচ্ছে 3.14.3। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করা যাবে। আর না হলে নিচের দিকে নামতে হবে, নিচের দিকে নামলে এই যে এখানেও ডাউনলোড আছে, এই যে দেখাচ্ছে, বা এখানটাতে অপারেটিং সিস্টেমের কথা বলা আছে কোন জায়গায়, বেশ একটা আছে, অল উইন্ডোজ, এই উইন্ডোজে ক্লিক করতে হবে। উইন্ডোজে ক্লিক করলে সব ভার্সান গুলো চলে আসবে, পুরনো ভার্সানও চলে আসবে, প্রি রিলিজেস, আগের ভার্সান সব এখানে চলে আসে। বিভিন্ন ভার্সান আছে, এখান থেকেও ডাউনলোড করা যায়। যাই হোক, ডাউনলোড করা এমন কিছু কঠিন ব্যাপার নয়। আচ্ছা, তাহলে আমরা এবারে বইতে একটু তাকাই, বইতে একটু দেখি। বইয়ে দেখো
আশা করছি সবাই বই কিনে নিয়েছো। হুম, যারা কেননি কিনে ফেলো, দেরি করো না কিন্তু। আচ্ছা, আমরা ওই প্রোগ্রামটাতেই যাই। প্রোগ্রামটাতে যাই। প্রোগ্রাম কোথায় গেল? এটা তো রেজাল্টের জায়গা। ইন্টারেক্টিভ মোড, আমি স্ক্রিপ্ট মোডে যাই। আমি এটাকে কপি করে নিচ্ছি, হ্যাঁ, কন্ট্রোল সি। দেখ এটাকে, এটা থাক, এ মিনিমাইজ করা থাক। আমি, কেউ প্রোগ্রাম নোটপ্যাডেও লিখতে পারে। তুই এখানে নোটপ্যাড সার্চ কর। এই দেখ নোটপ্যাড, নোটপ্যাড খুলবি। পাইথন ইনস্টল না করা থাকলে হবে না কিন্তু। হ্যাঁ, এইবার আমি চলে যাব এই নোটপ্যাডে। নোটপ্যাডে গিয়ে এইখানে আমি এই প্রোগ্রামটা লিখে নিলাম, কপি করে নিয়েছি, বুঝতে পারছি। নোটপ্যাডে গিয়ে এখানে গিয়ে সেভ করছি, ফাইল সেভ অ্যাস, সেভ অ্যাস ডেস্কটপ। ধর এটার নাম দিচ্ছি, অটোমেটিক্যালি ডট টিএক্সটি চলে আসে। নোটপ্যাড এক্সটেনশন তো ডট টিএক্সটি। আমি ধর দেখছি এটার নাম দিচ্ছি f2 ডট পাই। কোনো অসুবিধা নেই, বন্ধ করে দে। এই দেখ f2 নয় প্রোগ্রাম চলে এসছে পাইথনের আইকন দিয়ে। পাইথনের আইকন দিয়ে চলে এসছে। এইবার তুই কি করবি, এখানে রান করাবি কি করে? তুই এটাকে রান করাবি কি করে? এটাকে রান করাবি, তুই মনে করলি স্যার এটাকে ডাবল ক্লিক করুন, এটা কিন্তু আসবে না। ডাবল ক্লিক করলে কিন্তু আসবে না, কোনো ফাইলে ডাবল ক্লিক করলে আসবে না। তাহলে কি করতে হবে? তোকে এইখানে গিয়ে ওপেন করে নিতে হবে। ফাইলে গিয়ে ওপেন, তারপরে কাকে ওপেন করবো? F2। F2 ডেস্কটপের মধ্যে আছে, f2 ডট পাই। সঙ্গে সঙ্গে প্রোগ্রামটা এখানে চলে আসবে। এই দেখ, এই দেখ দুটো প্রোগ্রাম। নামটা দেখ ভালো করে, এই দেখ এটা, দেখ উপরের দিকে তাক, এটা F2। একই প্রোগ্রাম বলে তোদের মনে হচ্ছে। F2 আর এটা F1, এই যে এটা F1, বোঝা যাচ্ছে? তাহলে নোটপ্যাডে লিখেও করা যায়। আমি নোটপ্যাডে, তুই বলে স্যার নোটপ্যাডে করতে যাবো কেন? ঠিক, পাইথন ইনস্টল করা থাকে, আমি নোটপ্যাড করতে যাব কেন? কোনো প্রশ্ন উঠছে না। একদমই তাই। ভেরি গুড। এবারে এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম? আমি ওপরে লিখে দিচ্ছি, কমেন্ট লিখছি। বলো, কমেন্টের সিঙ্গেল লাইন কমেন্ট কি হ্যাশ দিয়ে লেখে না? কি দিয়ে লেখে মনীষা? হুম, মনীষা, মনীষা ক্লাসে আছে? হ্যাশ দিয়ে লেখে তো কমেন্ট? ওকে, আচ্ছা, সিঙ্গেল লাইন কমেন্ট বলে। অভিস্মিতা ক্লাস করছিস তো? ওকে, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। দেখো হ্যাশ দিয়ে। এবার এখানে লিখে দিচ্ছি কি, এটা আমার কি প্রোগ্রাম? ধরো এটা আমি লিখছি প্রোডাক্ট অফ টু, এই দেখ কে জয়েন করছে, প্রোডাক্ট অফ টু নাম্বারস। এটা কমেন্টে লিখে দিলাম। দাঁড়া, জয়েন করিয়ে নিই, কারো পড়া থাকতে পারে তো। এই, কোথায় ক্লিক করলাম? ও, আচ্ছা, কি লিখলাম আমি? আমি লিখলাম প্রোডাক্ট অফ টু নাম্বারস। হ্যাশটা কোথায় গেল? হ্যাঁ, এটা রেড কালারে অটোমেটিক চলে আসছে, কিন্তু রেড কালারে অটোমেটিক চলে আসছে। এগুলো সব অটোমেটিক কালার নিচ্ছে, আমাদের ভাবতে হবে না। তাহলে এটা যদি রান করাই কি আসবে? প্রোডাক্ট অফ টু বলে ওটা কিছু আসবে না কিন্তু। রেজাল্ট যেমন আসে আসবে, মানে কমেন্ট দিয়ে তো আর কিছু হবে না। আমি ইন্টারেক্টিভ মোডটা বন্ধ করে দিচ্ছি, কারণ আরেকবার রিফ্রেশ করব। এইবার ধর, এই প্রোডাক্ট অফ টু নাম্বারস, এইটাকে আমি লিখে দিচ্ছি, এইটাকে আমি লিখে দিচ্ছি প্রিন্টের মধ্যে। দেখি এটা দিয়ে কি হয়, রান হলে কি হয় দেখি। কি আসছে? সবাই দেখো ভালো করে প্রোগ্রামটার আউটপুটটা দেখো। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা। দুটো প্রিন্ট, প্রিন্টের পাশে আমি লিখেছি প্রোডাক্ট অফ টু নাম্বারস, তারপর ডট আমি হাইফেন দিয়ে দিয়ে দিয়েছি। হ্যাশ দিলে রিমার্ক, রিমার্ক কিন্তু আউটপুটে আসবে না। কমেন্ট কিন্তু আউটপুটে আসবে না। সবাই বুঝতে পারছো? প্রীতম ক্লাস করছিস? হ্যাঁ, প্রীতম আমাকে বলেছিল স্যার 8:30 করলে একটু সুবিধা হয়।
আমি সেই জন্য ওটা পিছিয়ে দিলাম। হ্যাঁ, আমি আমার মা অসুস্থ, আমি দেওয়ানটা বাড়ি গেছি, গিয়ে ফিরেছি, কি ভিড় আজকে। স্বাভাবিক ঈদের ব্যাপার তো প্রচুর ভিড় ছিল। আমি 7:30টার সময় ফিরলাম ডায়মন্ড থেকে। মাকে আবার ভর্তি করতে হয়েছে আমার মাকে নার্সিং হোমে। সেখানে দেখে আবার বাড়ি বাড়ি ফিরলাম। আচ্ছা, সবাই এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ বল। হ্যাঁ, তুই তাহলে কিছুই পড়াশোনা করছিস না, এটা থেকে বোঝা যাচ্ছে। প্রথম দিন না থাকলেও তুই অ্যাপসটা তো আমার নিয়েছিস, সেটা নিয়ে তাহলে কি করছিস? আমি নিতে বলেছি, নিলি, আর তারপরে কিছু দেখছিস না। কিরে, কিরে অরুণিমা? আহ ও বদমাইশ করার জায়গা পাওনি তুমি। আমার পর পর ক্লাস, না না, তুমি পর পর আমার ওখানে, আমার যা কেউ কিছু যদি নাও আমার কাছে জানে, তাও ওটা বুঝতে পারবে। পর 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 দেখে যাবি, হ্যাঁ। দেখ, আমি বলে দিই, এই হ্যাশ দিয়ে যেটা লিখেছি সেটা কি বলেছিলাম? এটা কমেন্ট বলেছিলাম। কমেন্ট মানে কি? মন্তব্য। এটা এটা কি? এটা হচ্ছে আমার প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম, মানে আমি তো প্রোগ্রামার, আমি প্রোগ্রাম লিখছি, মানে প্রোগ্রামার, তোমরাও প্রোগ্রামার, তোমরা প্রোগ্রাম লিখছো। তাহলে এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম সেটা তুমি ওপরে বলে দিয়েছো, আর কিছু না। বুঝতে পেরেছিস? আর প্রিন্ট দিয়ে ব্যাকেটের মধ্যে যেটা লেখা থাকবে সেটা আউটপুট স্ক্রিনে দেখাবে। আমার কথা বোঝা যাচ্ছে অরুণিমা? তুই 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 যদি প্রিন্ট দিয়ে আবার ডাবল কোট দিতে হবে। ডাবল কোটের মধ্যে তুই যদি এখানে লিখে দিস অরুণিমা, তাহলে আউটপুট এখানে চলে আসবে, এটা অরুণিমা। তুই যদি এই দেখ, দেখবি? আচ্ছা, এটা এটা আমি মিনিমাইজ করি। আচ্ছা, তোদের মনে হচ্ছে স্যার আগের যে আউটপুট গুলো আসছিল সেই লিখলেন ইন্টারেক্টিভ মোডে, সেগুলো তো স্যার চলে গেল। হ্যাঁ, আমি বন্ধ করে দিলাম। আমি বন্ধ করে, হ্যাঁ হ্যাঁ, আমি বন্ধ করে দেবো, রিফ্রেশ করে নিই, রিফ্রেশ এমনি বন্ধ, এই দেখ, দেখবি বন্ধ করে দিচ্ছি। এই যে দেখ, এই যে আউটপুট মোডটা আমি ইন্টারাক্টিভ ইন্টারাক্টিভ মোড বলে, আউটপুট মোড মানে ইন্টারাক্টিভ মোড। এই যে সেল, এই মোডটা বন্ধ করে দিলাম। এবার যদি আমি আউটপুট করি, এই দেখ, এইটা আমি এই ড্যাশ ড্যাশ তুলে দিলাম, তুলে দিয়ে আমি স্টার করে দিচ্ছি, তাহলে স্টার আসবে। আমি রান করি, দেখো কি আসছে, স্টার স্টার চলে এলো। ওকে। আচ্ছা, এটা আমি বন্ধ করছি না, রেখে দিলাম। তাহলে তাহলে প্রিন্ট হচ্ছে সেই ফাংশন। আচ্ছা, প্রিন্টকে কি ফাংশন বলে, কে বলবে? শুভজিৎ বাদে বলো। দেখছিস, খালি এই শুভজিৎ বলে বলে দেবে। এই সৌমিক, সৌমিক ক্লাসে আছিস? সৌমিক ক্লাসে আছিস? নেই। ও আগের দিনও ক্লাসে নেই, ক্লাসে। আচ্ছা, হ্যাঁ, প্রিন্ট কে বলে আউটপুট ফাংশন। আর একটা ফাংশন আমরা শিখেছি, কে বলবে ও বাদে? তুই বলবি না? বলো, বলো। কে বললি বল? কৌশিক বলছে ইন্ট। এত কঠিনে চলে গেলি কেন? সহজটা বল না। বাকি কে বললো এটা? সমীরণ ঠিক বলেছে, ইনপুট ফাংশন। ইনপুট ফাংশনটা বল কৌশিক, আগে ইন্টে চলে যাচ্ছিস কেন? আচ্ছা, এই যেটুকু লিখেছি এইখান থেকে কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। মনে রেখো, পাইথন এই সেমিস্টার প্লাস ফোর্থ সেমিস্টারেও প্র্যাকটিক্যাল হবে। ফোর্থ সেমিস্টারেও এটার প্র্যাকটিক্যাল আসবে, সেই জন্য ভালো করে শিখতে হবে, না হলে কিন্তু মুশকিলে পড়বে। হ্যাঁ, আর ভালো করে যদি তুমি জানো, তোমার তো এবারে কিছু মুখস্থ করতে হবে না, ভালো করে আইডিয়া গুলো করতে হবে, না হলে বুঝতেই পারছো ওই এমসিকিউতে গিয়ে কি অবস্থাটা হবে। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমি এগোবো। আচ্ছা, এইখানে আমার দুটো সংখ্যা জানা, এফ মানে ফার্স্ট নাম্বার বোঝাচ্ছে, আর এস মানে সেকেন্ড নাম্বার। এবার আমি বলছি, আমি নাম্বারটা ইউজারের কাছ থেকে নেব, ঠিক আছে, নিয়ে কাজ করব। তাহলে আমি কি করছি দেখো। আচ্ছা, এই দুটো লাইন তাহলে আমি মুছে দিই, হ্যাঁ, এটা আর অত দরকার নেই, এটা আর দরকার নেই, এটা তোরা বুঝে গেছিস, প্রিন্টে তুই যা দিবি তাই। তারা মিনিংফুল লিখিস, ভুলভাল লিখে দিসনি। এইবার কি করছি দেখ, প্রোডাক্ট অফ, সুতরাং আগেরটা লেখা উচিত ছিল প্রোডাক্ট অফ টু নোন নাম্বারস, মানে জানা নাম্বারের যোগ।
এবার আমরা করব দুটো আননোন নাম্বারের, তাহলে প্রোডাক্ট অফ টু আননোন নাম্বারস, অজানা নাম্বার, যে নাম্বারই দেবো যেটা আমার জানা নয়, আগেরটা জানা ছিল, এটা জানা নয়, তা জানা নয় বা নাম্বারের যোগটা করব কি করে, এরম মনে হচ্ছে তোদের? ঠিক আছে, দেখ কি করে করছি। আমি লিখছি এফ ইকুয়ালস টু ইনপুট, এন্টার দা ফার্স্ট নাম্বার, এস ইকুয়ালস টু ইনপুট, এন্টার দা সেকেন্ড নাম্বার। সবাই ভালো করে দেখ, ধর আমি এটা প্রোডাক্ট করছি না, হ্যাঁ? আমি করছি অ্যাডিশন, যোগ, অ্যাডিশন আপ টু আননোন নাম্বার, তাহলে এটা যোগ চিহ্ন দিতে হবে। এটা উম, এটা আমি যোগ চিহ্ন দেব, তার রেজাল্ট কি, নো প্রবলেম। তাহলে কি হবে একটু দেখি, কি হবে, কি হবে দেখি, এইটুকু লিখলাম। এটা রান করাচ্ছি, রানে গিয়ে রান, ওকে সেভ করে নি। ওই জন্য বলছি ওকে, তুই যদি আগে কন্ট্রোল এস করে দিস তাহলে আর চাইবে না। দেখ সে আগের আউটপুটটা দেখাচ্ছে, কিন্তু ও দেখাচ্ছে দেখাচ্ছে ওটা আগে, পরে একটা দাগ টেনে দিয়েছে ও। সবাই দেখো মন দিয়ে, ইনপুট ফাংশনের কাজ কি সবাই দেখো। এন্টার দা ফার্স্ট নাম্বার, এই লেখাটা কোত্থেকে এলো? এই যে ইনপুটের পাশে ডবল কোডের মধ্যে লিখেছি, ওইটার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখাচ্ছে, ওইটার সঙ্গে সঙ্গে স্ক্রিনে, ছোট করি, হ্যাঁ, হুম, ওটার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখাচ্ছে। এন্টার দা ফার্স্ট নাম্বার, ইনপুটের মধ্যেও যেটা লিখি সেটাও স্ক্রিনে দেখায়, প্রিন্টের ভেতরে যেটা লিখি সেটাও স্ক্রিনে দেখায়, ইনপুটের ভেতরে যেটা লিখি সেটাও স্ক্রিনে দেখায়। তুই ভাববি যে তাহলে স্যার আমি যে কোনো একটা লিখবো, হয় ইনপুট লিখবো নয় প্রিন্ট লিখবো, না, ইনপুটটা কখন তুই বুঝতে পারবি, প্রিন্টকে বলা হয় আউটপুট ফাংশন, ইনপুটকে বলা হয় ইনপুট ফাংশন, কেন এক্ষুনি বুঝতে পারবি। ধর আমি লিখলাম 20, এন্টার, দেখ যেই এন্টার দিলাম স্ক্রিনে কি দেখাচ্ছে, বল একজন, স্ক্রিনে কি দেখাচ্ছে? এন্টার দ্য সেকেন্ড নাম্বার, কি করে দেখালো, কে বললি এটা? কৌশিক বলছে এন্টার দ্য সেকেন্ড নাম্বার, এটা কেন এলো, পরের লাইনের জন্য। এবার এখানে দিলাম 30, কৌশিক ধরে থাক। এইবার আমি এন্টার দেব, কৌশিক বল রেজাল্ট কি আসবে, কৌশিক। কৌশিক বলছে নাকি শুধু রেজাল্ট আসবে, আর কিছু আসবে না। এই 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 দাঁড়া, এই এই দাঁড়া সমীরণ, দাঁড়া দাঁড়া, কে বলছে এটা, সমীরণ? আগে এটা কে বললো, সমীরণ বলছিলিস? হুম, দাঁড়া আমি একটু দেখি। এই অবিস্মিতা বল, অবিস্মিতা বল রেজাল্টটা কি আসবে, দেখি তোরা পড়াশোনা করছিস কিনা। অবিস্মিতা আমার কথা শোনা যাচ্ছে? বল রেজাল্টটা কি আসবে, রেজাল্টটা কি আসবে বলবি তো? আচ্ছা, মিউট করে দে। অরিত্র, রেজাল্ট কি আসবে? অরিত্র আছিস? রেজাল্ট কোলন 50, থ্যাংক ইউ অরিত্র। বর্ষণ নেই। মনীষা রেজাল্ট কি আসবে? মনীষা রেজাল্ট কি আসবে? আচ্ছা, পরমব্রত, থ্যাংক ইউ। প্রীতম, ঋতব্রত, ঋতব রেজাল্ট করুন, থ্যাংক ইউ। সাগ্নিক আছিস? সব্য, হ্যাঁ, রেজাল্ট কি আসবে আউটপুট?
আচ্ছা, সব্যসাচী, সব্যসাচী ক্লাস করছিস? সব্যসাচী ক্লাস করছিস? ত্রিদীপ, 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 ত্রিদীপ। আচ্ছা, আচ্ছা, যারা, যা, হ্যাঁ, কে? কৌশিক? কে বল? 20+30 আসবে। আচ্ছা, অনেক রকম আমি দেখলাম। এখন আমি এন্টার দিইনি, ওয়েট করে আছি, যেই এন্টার দেবো। এটা কিন্তু আগের দিন বলেছি আমি, হ্যাঁ, যাই হোক। যারা ছেলেরা মন দিয়ে দেখো আউটপুটটা কি আসবে। যারা 50 বলেছো আমি তাদেরকে থ্যাংক ইউ বলেছি। এই থ্যাংক ইউটা তোমাদেরকে একটা করে টেনে চড় মারা। হ্যাঁ, আসবে 20-30 পাশাপাশি। যাদের থ্যাংক ইউ বলিনি তারাই রাইট। যাদের থ্যাংক ইউ বলেছি তাদের একটা করে চড়। পরমব্রত, ঋতব্রত, অরিত্র। কিরে, এবার মনে পড়ছে ওদের, থ্যাংক ইউ বলেছি তো চটটা খেয়েছে, এবার মনে পড়ছে। যারা আজকে নতুন, আগের দিন ক্লাস, মানে নতুন মানে আগের দিন ক্লাসটা করনি, তারা দেখো, ভালো করে দেখো। যোগ চিহ্ন তো 50 এলো না। যোগ চিহ্ন তো দেওয়া, 50 এলো না, তার কারণ কি? এইবার সাগ্নিক বলছে, শোনো কারণটা। সাগ্নিক বল, সাগ্নিক কারণটা বলে দে। আহ, না, ওটা অন্য। আগে এটা বলো, কি ধরতে হবে সেটা বল, জানতে চাইনি। ইনপুট ফাংশন সবসময় যেটা নেয় সেটা স্ট্রিং হিসাবে নেয়। যেটা নেয় সেটা স্ট্রিং হিসাবে নেয়। অনেকে বুঝতে পারছে না স্ট্রিং কি। স্ট্রিং মানে হচ্ছে গ্রুপ অফ ক্যারেক্টার্স। দেখবি, আবার চালাচ্ছি প্রোগ্রামটা, কি মজা দেখ। আমি আরেকবার রান করছি, এই দেখ, আবার রান করছি, নিচে চলে এসছে। ওইগুলো আগের গুলো থেকে যাচ্ছে, তাই না? এন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমি লিখলাম সাগ্নিক, নিয়ে নেবে, নিয়ে নেবে। তারপরে লিখলাম 100, ও আউটপুট দেখাবে সাগ্নিক 100, পাশাপাশি জুড়ে দেবে। ও 20 কেও যা নিচ্ছে, আবার সাগ্নিককেও তা হিসেবে নিয়ে নিচ্ছে। আমি এটা বন্ধ করলাম, আবার রান করছি, হ্যাঁ। এবার ওটা অফ করে দিয়েছি, পুরো প্রথম থেকে আসবে। এন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমি লিখছি, বিভিন্ন চিহ্ন দিচ্ছি, বিভিন্ন চিহ্ন, ও নিয়ে নেবে। আমি দিচ্ছি যা খুশি, হ্যাঁ। দেখছিস, ও কি আউটপুট আসবে, তা ওগুলো সব জুড়ে দিল, সব জুড়ে দিল, সব জুড়ে দিল। তাহলে ও কি হিসেবে নিচ্ছে? স্ট্রিং হিসেবে নিচ্ছে। আগের দিন যারা ছিলে না সেটা এইটুকু বোঝো, ইনপুট কি করছে? ইনপুট হচ্ছে নিচ্ছে, স্ক্যান করছে। আচ্ছা, প্রথমে যেটা আমার ইনপুট ফাংশন যেটা নিচ্ছে সেটা কোথায় রাখছে বলতো? এফ এর মধ্যে। দ্বিতীয়টা কার মধ্যে রাখছে? এস এর মধ্যে। তারপর যোগ করছে। তুমি বলে, স্যার তাহলে দুটো নম্বরে যোগ করব কি করে? এইবার লিখবো আর একটা ফাংশন, তার নাম ইন্ট। ইন্ট মানে শুধু পূর্ণ সংখ্যা নেবে। দেখি আগে একবার। এই ইন্টটা ফাংশন কেন? ইন মানে ইন্টের ভেতর, মানে ফাংশনের ভেতরে আর একটা ফাংশন, ফাংশনের ভেতরে আর একটা ফাংশন, ইন্টের ভেতরে আর একটা ফাংশন, ইনপুট। এইবার দেখ কি হবে, এইবার মজাটা দেখ। এন্টার দা ফার্স্ট নাম্বার, আমি লিখছি সাগ্নিক, ও কি বলবে দেখ? এরর, এরর, রেড কালারে এরর দিয়ে দিল। ও দিয়ে দিয়েছে রেড কালারে এরর দিয়ে। ও বলে দিচ্ছে এইটা কি, এটা তো ইন্ট বলা আছে, ভ্যালু এরর। এই এররটা কি আর এরর বলে? যখন কোনো তুমি এরকম ডেটার ধরনটা ভুলভাল দেবে। এখানে ডেটার ধরনটা কি? ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তার শর্ট ফর্ম। তার শর্ট ফর্ম মানে এটা পাইথনের ইন্ট বলছে, পাইথন ইন্ট বলছে, সিও ইন্ট বলে, ওরা জানে সায়েন্সের ছেলেরা। ভ্যালু এরর কখন দেখায়? মনে রাখতে হবে এই কথাগুলো। ভ্যালু এরর দেখাবে যখন কোনো ডেটা টাইপ মিসম্যাচ দেয়, ডেটাটা মিসম্যাচ দেবে। ও শাগনিক নেবে না। আগের বারে কিন্তু নিয়ে নিয়েছিল। আগের বারে নিয়েছিল কখন? যখন শুধু ইনপুট ছিল, ইন্ট ছিল না। আমি বন্ধ করলাম, আবার চালাচ্ছি। এইবার আমি দিচ্ছি এন্টার দা ফার্স্ট নাম্বার, আমি দিলাম 20, ও নিয়ে নিল। সেকেন্ড নাম্বার 30, এবার 50। এবার চলে এলো, এবার চলে এলো। বলো, এইটুকুটা দেখে দেখো।
এইটা দেখো, কে আবার জয়েন করছে এখনো। মানে আমি যে পড়া যখন শেষ করব তখনও কিন্তু জয়েন করার সমূহ সম্ভাবনা আছে। সমূহ সম্ভাবনা আছে। বর্ষণ। তাহলে বর্ষণের একটু বেশি বেশি পড়া থাকে তো, তোমরা সবাই একটু মানিয়ে নেবে বর্ষণকে। আচ্ছা, দেখো বর্ষণ, স্ক্রিন দেখতে পাচ্ছিস? এই তো সেই পড়াশোনা হচ্ছে। বাহ, দারুণ বলছিস তো। বল এই প্রোগ্রামটা, এখানে দেখ, এফ ইকুয়ালস টু ইন্ট এন্টার দ্য ফার্স্ট নাম্বার, কি হবে বলতো এই লাইনটার মানে? বলতো বর্ষণ, এই প্রথম লাইনটা যেটা সিলেক্ট করেছি, এই লাইনটার মানে বল। ফার্স্ট কি নাম্বার দেবো? ইয়েস, ইন্টিজার নাম্বার হতে হবে। বর্ষণ তাহলে পড়াশোনা করছে, দ্বিতীয়টা ইন্টিজার নাম্বার হতে হবে, যোগ করে পি তে আউটপুটটা দেখিয়ে দিল। ওকে, সবাই বুঝতে পেরেছে? এবার বলছে না আমি ইন্টিজার নাম্বার, এই অ্যাপ্লিকেশনের স্টুডেন্টরা কারোর সমস্যা হচ্ছে বলো। অ্যাপ্লিকেশনের স্টুডেন্টরা কারোর কোনো সমস্যা থাকলে বলো, নির্দ্বিধায় বলো। সৈকত বল, সমস্যা হচ্ছে বাবা, বুঝতে পারছো? বাকিরা, বাকিরা, ঐশিকা, ঐশিকা বুঝতে পেরেছিস? হ্যাঁ, কম্পিউটারে চালাবি, করতে হবে। সোহা, সোহা আছিস? বোঝা যাচ্ছে তো? অনিশ, অনিশ, ও জান, আগের দিন কোথায় ছিলিস? পড়া ছিল বাংলা? তা একটুখানি পড়ে যেতে পারতিস তো। হ্যাঁ, মানে তোর খাওয়াটা হবে না বলে তুই মানে পড়তে এলি না? কিরে? হুম, বাংলা পড়তে, বাংলা পড়তে গেছিলিস? হুম, আমি আজকে যে ক্লাসটা, দাঁড়া বলছি, অনিশের সঙ্গে কথাটা বলে নি। যেটুকু করছি বুঝতে পারছিস? একটু একটু দেখ, তাহলে আমি যখন জিজ্ঞেস করছি বুঝছিস বুঝছিস চুপ করে আছে। এবার নাম ধরে ধরে যখন ডাকছি তখন বলছি একটু একটু। তা বুঝতে হবে তো নাকি বল? না বুঝলে কি করবি বল পরীক্ষার সময়? কোন জায়গায় এই প্রোগ্রামটায় বল কোথায় অসুবিধা হচ্ছে? কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বল? আগে ইনপুট দিয়ে, ইনপুটের ভেতরে কি লিখেছে? এন্টার দা ফার্স্ট নাম্বার, কেন লিখলাম বলতো? এখানে, এখানে কেন লিখলাম? আমরা তো দুটো নাম্বারের যোগ করব, তাহলে স্ক্রিনে তো ডিসপ্লে করাতে হবে। ধর এটা ব্যাপারটা মনে কর, তুই তো প্রোগ্রামটা চালাবি না, প্রোগ্রামটা তুই প্রোগ্রামার, তুই লিখে দিবি, অন্যজন চালাবে। তাই এটা যখন রান করছি, কি দেখাচ্ছে? আগেরগুলো ভাবিস না, ওটা তো আগেরটা আউটপুট, এন্টার দা ফার্স্ট নাম্বার দেখাচ্ছে। এইখানে আমি যদি লিখে দিই এই জায়গাটা, এই জায়গাটা ভালো করে দেখ অনিস, এটা যদি লিখে দিই অনিস, তোর স্ক্রিনে দেখাবে অনিস। তাহলে মিনিংলেস তো লিখলে হবে না। আমার দুটো নাম্বারে যোগ করবে বলে একটা অ্যাপস, এটা অ্যাপস একটা। তাহলে সেই অ্যাপসটা আসছে কি করে আমার মিনিংফুল? তুই যখন অ্যাপসটা চালাবি তখন লেখা দেখাবে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। তাহলে এটা তো ইংরেজি পড়তে আমরা সবাই জানি। তাহলে মানে ইউজার জানে, সেজন্য ও বলছে না আমি দিলাম 18, এন্টার দ্য সেকেন্ড নাও, যে এন্টার দিলি, এই 18টা কোথায় গেল বলতো? 18টা অনিস বলতো, এই 18টা কোথায় ঢুকলো? 18 যেটা ইনপুট করলাম কোথায় ঢুকলো বলতো? হট পাগলা, এটা তো ফার্স্ট নাম্বার স্ক্রিনে দেখাচ্ছে, এফ এ ঢুকলো। কোথায় ঢুকলো? এফ এর মধ্যে ঢুকলো। এফ এর এন্টার যেই সেকেন্ড নাম্বার দেবো কোথায় ঢুকবে? এস এর মধ্যে। আর এই, এই দুটো যোগ হয়ে পিতে থাকবে। ওকে, বুঝতে পারছিস? আর প্রিন্টের পরে রেজাল্ট লিখে দিবি, দিয়ে পি কমা পি, মানে রেজাল্টটা দেখিয়ে দেবে। রেজাল্টটা দেখিয়ে দেবে, আর কিচ্ছু না। তুই যদি এইটা নাও লিখিস, ধর এটা তুই লিখলি না, এটা মুছে দিলি, এটা মুছে দিলি, তাহলে শুধু আমি এই প্রোগ্রামটা আগে চালিয়ে নিই একবার। 18 2 20 দেখাচ্ছে, আমি এটাকে বন্ধ করি। হ্যাঁ, এবার এবার শুধু প্রিন্ট পি দিয়েছি, তাহলে কি আসবে? সেভ করে নেবো। এন্টার দা ফার্স্ট নাম্বার, আমি দিলাম 1, সেকেন্ড নাম্বার দিলাম, এন্টার দিলাম, একটা এফে গেল, 2 3 দেখাচ্ছে। শুধু প্রিন্টে কোনো রেজাল্ট, প্রিন্টে তো আমি কিছু লিখিনি, প্রিন্টে কিছু লিখিনি, শুধু পি লিখেছি, তার শুধু রেজাল্ট দেখিয়ে দিল, শুধু রেজাল্ট দেখিয়ে দিল, কোনো অসুবিধা নেই।
বোঝা যাচ্ছে তো? ঠিক আছে। ওকে, আমি আন্ডু করে দিলাম। ঠিক আছে। অঙ্কিতা, সবাই একবার নাম ডেকে নি। অঙ্কিতা, বুঝে বুঝতে পারছিস তো? তোর তোর কম্পিউটারটা লাগানো হয়েছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। চলছে? কম্পিউটার চলছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পাইথনটা লোড করে নিবি। ওটাকে ইনস্টল করে নিতে হবে। ওই জন্য ল্যাপটপ কিনলে সুবিধা হতো। আচ্ছা, অরুণিমা তো বুঝতে, অরুণিমা এখন তো ঠিক আছে? অঙ্কিতা মিউট কর। আচ্ছা। আচ্ছা, অঙ্কিতা মিউট কর। অঙ্কিতা একটু মিউট করে দে। ভূমিকা, ভূমিকা, ভূমিকা শুনতে পাচ্ছিস আমার কথা? এই অরুণিমা, মিউট কর তো। কার গাড়ির আওয়াজ টাওয়াজ চলে আসছে, মিউট কর প্লিজ, প্রত্যেকটা চেক করে নে। তাহলে কার আওয়াজ আসছে বল দেখি। দাঁড়া। এই বর্ষণ, বর্ষণ তো টিভি টিভি খোলা ঘরে, আমার এখানে আওয়াজ আসছে। বর্ষণটা না, ও, কালী পুজো হচ্ছে মনে হচ্ছে বর্ষণের ওখানে। মা, মা কালীর গানে আওয়াজ আসছে। বর্ষণ, কালী পুজো হচ্ছে। আচ্ছা, বন্ধ কর, বাইকে আছে নাকি বলছো? ও, বাইকে থেকে থেকে ক্লাস করে, বাহ, মানে এইসব ছেলে নোবেল প্রাইজ দিতে হবে। নোবেল প্রাইজ, বাইকে পিছনে চড়ে বাবা নিয়ে আসছে, ও ক্লাস করতে করতে আসছে। ভেরি গুড। ভূমিকা, তুই ক্লাস করছিস না? তো কতবার আমি ডাকছি? তুই কি ছাড়া ওটা? কেউ শুনতে পাইছে এখানে? কেউ আছে বলুক একবার। ট্রাস্ট অ্যাকশনস মোর দ্যান ওয়ার্ডস। হ্যাঁ, ভূমিকা, কি? হ্যাঁ, বেশ, খুব ভালো। বল, প্রোগ্রামটা বুঝতে পেরেছিস? এই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এখন এই প্রোগ্রামটা বুঝতে পেরেছিস কি বল? প্রোগ্রামটা বোঝা যাচ্ছে? ওকে। দীপেশ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। না, দীপেশকে বলছি, দীপেশ। দীপেশ ক্লিয়ার। ইন্দ্রাণী, আচ্ছা, সৈকত সমীরণ বুঝতে পেরেছে। শিবম, হুম, শীর্ষা, ভেরি গুড। কোনো তো কথা বলিস না। আর শেষটা তো নেই। সৌনক, তা তুই তো পরে জয়েন করেছিস? আচ্ছা আচ্ছা, আচ্ছা, এবার বল। তুই আগের দিন ছিলিস না, বল কোথায় অসুবিধা হচ্ছে বল। কোথায় অসুবিধা হচ্ছে? ভেরি গুড, আবার ঐশিকা তোকে বোঝাবে আগের দিনে প্রোগ্রাম গুলো। সৌনক, আচ্ছা, ঠিক আছে, সৌনক ব্যানার্জি, সৌনক, দেখছিস কতবার ডাকা হচ্ছে। ঠাকুর মশাই নেই। আজকে শনিবার তো, কালী পুজো টুজো করতে গেল কি? দেব বাবু, তুমি ঠাকুর মশাই কোনো খবর জানো? জানো না? আচ্ছা, সুপ্রিত, সুপ্রিত, ও আজ তো অনিশ এসছে মানে সুপ্রিত থাকবে না। ঠিক। আর আমারই ভুল হয়ে যায় বারবার, ওরা অল্টারনেট করে আসে। ব্যাস, সবাই বুঝে গেছে এইবার। ইন্ট বাদ দিচ্ছি, আমি লিখবো। কে এটা? কৌশিক, বল। আহা হা, প্লাস আসবে কেন? পির ভেতরে তো ওই দুটো যোগ হয়ে যাচ্ছে, ওই দুটোকে পাশাপাশি। হ্যাঁ, এই ঠিক, কোশ্চেনটা ভালো করেছে। এই প্লাসটাকে বলা হয়, সরি, উপরে লিখি। ওই যে যখন স্ট্রিং হবে, এই প্লাসটাকে বলা হয় কনক্যাটিনেশন অপারেটর। ও কি করে? দুজনকে জুড়ে দেয়।
হ্যাঁ? পরে বুঝবি, হ্যাঁ? শুধু মনে রাখবি দুটোকে জুড়ে দিচ্ছে প্লাসটা। ওটা বাদ দে। হ্যাঁ? ভালো প্রশ্ন ভালো করেছিস। না, না, ইন্ট কি? হ্যাঁ, ইনটু। না, 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 ইনটু দিলে আবার অন্য ঘটনা ঘটবে। দেখবো আমরা ইনটু দিলে কি হয়। এদিকে দেখ কি করছি। এবারে আমি এখানে লিখে দিচ্ছি ফ্লোট। বাকিরা মন দিয়ে অ্যাপ্লিকেশন ভালো করে দেখ। ফ্লোট। এইবারে দেখ কি হবে। রান করছি, হ্যাঁ? বলছি এন্টার দা ফার্স্ট নাম্বার আমি দিলাম 2 আচ্ছা, ঠিক আছে, এটা দেখিয়ে দিই। 2.5, 3.2, আনসার কি এলো? 5.7। ঠিক দেখিয়েছে একদম। 3 এ 2 5, 5 এ 2 7। আচ্ছা, এইবার আমি এটা ফ্লোট বলে নিল। আমরা এটা আগে দেখালে ভালো হতো। এটা আগে দেখালে ভালো হতো। ইন্ট নিচ্ছি। আমি রান করছি। এন্টার দা ফার্স্ট নাম্বার আমি দিলাম 2.5। আহ, সঙ্গে সঙ্গে কি চলে এলো দেখো। কে বলবে? কি ভুল এলো? সমীরণ, বল। সমীরণ, কি ভুল এলো? লাল রঙের। হ্যাঁ, কি এরর এলো? এররটা কেন এলো বল? হ্যাঁ, সমীরণ কি সুন্দর বলে দিচ্ছে। আগে ইন্টিজার লিখে তুমি ইন্ট লিখেছো আর 2.5 দিয়েছো, ও কি দেখাবে? ভ্যালু এরর। মানে ডেটা টাইপটা মিসম্যাচ করছে, ডেটা টাইপটা মিলছে না। ক্লিয়ার তাহলে সবার কাছে? ঠিক লিখতে হবে। তুমি যেমন যদি তুমি পূর্ণ সংখ্যা লেখো কোনো অসুবিধা নেই। আবার আবার এইবার ফ্লোট লিখলাম, এটাও ফ্লোট লিখলাম। এইবার রান করছি। আমি দিলাম 2। কোনো এরর দেবে না। ফ্লোট দুটোই নেবে, ফ্লোট দুটোই নেবে। আনসারটা কি আসবে? 5.0। আনসারটা আসবে 5.0, মানে 2 কে ও দিয়ে নিচ্ছে 2.0, 3 কে করে নিচ্ছে 3.0, রেজাল্ট 5.0। বুঝতে পারছো সবাই? ইন্ট মানে ইন্টিজার, ফ্লোট মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ওকে, তাহলে কি বলছো? কৌশিক কি বলছে? একটা ফ্লোট একটা ইন্ট। বেশ, আমি এটাকে ইন্ট নিই। এবার আমি আউটপুট দেখি কি আসে। এন্টার দা ফার্স্ট নাম্বার আমি দিলাম 2.5। এন্টার দা সেকেন্ড নাম্বার আমি দিলাম 3। আউটপুট 5.5। নো প্রবলেম। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আচ্ছা, বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা আমরা পড়ছি। ফার্স্ট চ্যাপ্টার না, এটা সেকেন্ড চ্যাপ্টার বোধহয়, নাকি? নাকি না, ফার্স্ট চ্যাপ্টারই পড়ছি, রাইট। ফার্স্ট চ্যাপ্টারই আমরা পড়ছি। জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখছি। হুম। থিওরি এখন কিছু যাব না, থিওরি পরে আসবে। আমরা প্রোগ্রামটাই দেখি। আচ্ছা, প্রোগ্রামটা দেখি। এই রে, ব্যাটারি লো হয়ে গেছে। 1 মিনিট। বাবা, আমার এটা দে, চার্জারটা লাগিয়ে দে। হুম, এটাকে লাগিয়ে দাও। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা সব মুছে দিই। সব এটা বুঝতে পেরেছিস কি? দেখ তো, অঙ্কে কখনো এরকম লিখতে পারবি? পাইথন বলছে লেখা যাবে a, b = 10, 20। a মানে 10, b = 20। দেখতে পাচ্ছিস? আগের দিন বলছিলাম ক্লাসে এটা, তাই না? আগের দিন এটা বলছিলাম। সবাই বুঝতে পেরেছো? এটা এরম ভাবে লেখা যায়। আচ্ছা, এইবার দেখ,
কত কি করা যায়। কি ঠিক আছে? বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো এটা? ওকে, ভেরি গুড। হ্যাঁ, এবার লিখছি। কৌশিক, তোর প্রশ্নের উত্তরটা দেখ। রাজু, রাজু, রাজু। নেম ইকস টু রাজু। কে বলবে এই রাজুটা কি? স্ট্রিং। রাজুটা কি? বাকি সবাই রাজুটা স্ট্রিং। কারণ, তো স্যার কেন কেন স্ট্রিং কেন হলো স্যার? ডাবল কোডের মধ্যে আছে। বেশ, মুছে দিই। সিঙ্গেল কোডের মধ্যে রাখি রাজুটাকে। রান করাও। রাজু, রাজু, রাজু। সিঙ্গেল কোটেও রাখতে পারো, ডাবল কোটেও রাখতে পারো। সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে যেটাই রাখবো সেটাই স্ট্রিং হিসেবে নেবে। এইবার আমি কি করছি দেখ, লিখছি এ ইকুয়ালস টু ডাবল কোটের মধ্যে 10। আচ্ছা, দেখি কাকে জিজ্ঞেস করি। সোহা বল, আউটপুট কি আসবে? অরুণিমা, অরুণিমা বলছে 30। দীপেশ, কেন? ইয়েস, এটা তো স্ট্রিং অরুণিমা। ডাবল কোডের মধ্যে যেটা থাকবে সেটা তো স্ট্রিং। এই 10টা নাম্বার নয়, আউটপুট আসবে 10 10 10। আউটপুট আসবে 10 10 10। দেখছো? অরুণিমা, বুঝতে পেরেছিস? অরুণিমা, হ্যাঁ। কিন্তু যেই তুই ডাবল কোড তুলে দিবি তখন দেখাবে, তখন থাক, তখন হ্যাঁ করুণের কাছে ওটা নাম্বার হয়ে গেল। মানে না, কনভার্ট ফনভার্ট নয়, কনভার্ট হওয়া বলে না একে। না, ওই না। এ সমান 10 মানে এটা নাম্বার, আর এ সমান 10 ডাবল কোড মানে সেটা স্ট্রিং। তাহলে নাম্বারও স্ট্রিং হতে পারে। ওকে, এইবার দেখ। কোথায় রে? না, সব ব্যাকেট পড়েছে তো। এই তো 1 2 3 1 2 3 4, ঠিকই তো আছে। এই যে, এই তো একটা দুটো তিন জোড় সংখ্যক ব্যাকেট। দেখ আউটপুট কি এসছে দেখ। প্রিন্ট টাই, আর একটা ফাংশন আজকে শিখছি, আগের দিন শিখিনি। যে বুঝতে পারবি না নির্দ্বিধায় জিজ্ঞেস করবি, এখানে কেউ লজ্জা পাওয়ার কিছু নেই, বারবার বলছি। কেউ এখানে এখানে কিন্তু কেউ জেনে আসেনি, কেউ কিছু জানে না। জানতে হবে তোমাদেরকে, নাহলে পরীক্ষা নাম্বার পাওয়া খুব টাফ হয়ে যাবে। 25টা নাম্বার পাইথনে আছে। 10 নাম্বার যেটা আছে সেটা মুখস্থ, এমনি এমনি পড়লে আনসার করতে পারবে, সবাই 10-এ 10 পাবে ওই 10-এ। নাম্বার কাট কেটে যায় পাইথনে। মনে রাখো, এবার এইচএস এর নাম্বার কিন্তু নাম্বার ছাড়লে হবে না। কি দেখাচ্ছে দেখো, এই লাইনটার আউটপুটটা দেখবো আমরা, এই লাইনটার আউটপুটটা দেখছি। টাইপ ফাংশনের কাজ কি? টাইপ এ মানে এটা কি ধরন, এর ধরনটা। বলে কি ধরন মানে কি? এটা কি মানুষ না পশু এটা বলবে না? হ্যাঁ, এতে যে ডেটা আছে তার ধরনটা কি? ইন্ট। এতে কি ডেটা আছে? ইন্ট। ওকে, ইন্টিজার, সে জন্য দেখিয়ে দিল ইন্ট। ক্লাসটা কি তোমার এখন বুঝতে হবে না, শুধু মনে রাখো ইন্ট একটা ক্লাস।
বেশ, এটা বন্ধ করি। এইবার দিচ্ছি 10.5। ও দেখাবে ক্লাস ফ্লোট। কি দেখাবে দেখো? ক্লাস ফ্লোট, হ্যাঁ 10.5টা ফ্লোট। শেষটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, ক্লাস ফ্লোট, এটা ফ্লোটিং পয়েন্ট। আর আউটপুট তো চেঞ্জ হয়ে গেল। 10.5 কে 3 বার গুণ করলে 31.5 31.5 আসে। এইবার আবার বন্ধ করে দিচ্ছে এইটা বারবার। এইবার ডাবল কোড দিয়ে দিলাম। বলেছে এখানে ডাবল কোড দেবেন, হ্যাঁ দিয়ে দেবো। এটা দেখাবে ক্লাস এসটিআর। ক্লাস এসটিআর, এসটিআর মানে স্ট্রিং। দেখো কি দেখাচ্ছে, ক্লাস এসটিআর 10.5। এই দেখ কি হলো, পাশাপাশি বসিয়ে দিল 3 বার। স্ট্রিং যেহেতু পাশাপাশি বসিয়ে দিল। দেখলে কি টাইপ ফাংশন কি করছে সবাই বুঝতে পারছো? টাইপ ফাংশন কি করছে, ওই চলরাশি, চলরাশিটা কি এ, সেই চলরাশির কি দেখাচ্ছে, চলরাশির ধরনটা দেখাচ্ছে। চলরাশি কোন ডেটা টাইপের। অর্থাৎ এই যে আমরা আজকে শিখছি, আমরা আজকে শিখলাম আজ বা আগের দিন ফ্লোট, স্ট্রিং, এগুলো সব কি চলরাশি। এগুলো সব চলরাশি। সরি সরি সরি, ডেটা টাইপ। এগুলো চলরাশি নয়, এগুলো ডেটা টাইপ, ডেটার ধরন। ডেটার ধরন কোনটা, কোন ধরনের ডেটা, কোন ধরনের ডেটা। আচ্ছা, তাহলে আমি একটু একটা জিনিস একটু দেখিয়ে দিই। একটুখানি দেখো, যারা অ্যাপসটা নিয়েছো ডেস্কটপেও তারা করতে পারবে এই লগ ইন করে নিয়ে। লগ ইন করে নিয়ে তোমার ওই মোবাইল নাম্বার যেটা এতে চলে, অ্যাপসে মোবাইলে চলে, সেটা দিয়ে লগ ইন করে নিয়ে ঢুকতে পারবে। আমি এমনি একটা জিনিস দেখাচ্ছি এখানে। কোর্সে গেলে কি হলো, হ্যাঁ কোর্সে গেলে এখানে যে পাইথন কোর্সটা আছে, তোমরা যারা কে করেছো তারা দেখতে পাবে। এই কন্টেন্টে চলে যাবে, কন্টেন্ট পর পর দেখবে ইন্ট্রোডাকশন দরকার নেই। এই ইন্ট্রোডাকশনের দরকার নেই, প্রিন্ট ফাংশন থেকে দেখা শুরু করো, একটা একটা পড়বে। এই প্রিন্ট ফাংশন খুললেই দেখাবে একটা ভিডিও আর একটা পিডিএফ। আচ্ছা, প্রত্যেকটা আছে। এবার লাস্টের দিকে একদম শেষে চলে যাবে, একদম শেষে গিয়ে এই যে অনেক আছে, পরপর ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে একটা ভিডিও একটা ফাইল, আবার অনেকগুলো একাধিক ভিডিও আছে। একদম শেষে আমি দুটো জিনিস যোগ করেছি, এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, চ্যাপ্টার ধরে ধরে, আর প্রোগ্রামস। আমি এমসিকিউতে যাই, এমসিকিউতে গেলেই তুমি দেখতে পাবে, এই দেখো ফার্স্ট চ্যাপ্টারে এমসিকিউ। ফার্স্ট চ্যাপ্টার মানে, ফার্স্ট চ্যাপ্টার মানে আমি কন্টেন্ট অনুযায়ী বানিয়েছি, মানে সরি সিলেবাস অনুযায়ী বানিয়েছি। ফার্স্ট সিলেবাসে ফার্স্ট পার্টটার নাম এইটা, ফ্যামিলিয়ারাইজেশন উইথ দ্য বেসিক্স অফ পাইথন প্রোগ্রামিং ডট পিডিএফ। আমি খুলবে না এখানে। এমসিকিউ নলেজ অফ ডেটা টাইপ, এটা খুলে ডেটা টাইপের উপর পাবে। আমি আপাতত দুটো দিয়েছি, মানে সব দিয়ে তোর ঘাটাঘাটি করবি, একটা একটা করে কর, করলে দেখতে পাবি। আবার যখন তুই এখানে যাবি, ঠিক প্রোগ্রামসে যাবি, এখানে প্রোগ্রামস বলে একটা আমি ফাইল করে দিয়েছি। 50টা করে না 25টা করে বোধহয় প্রোগ্রাম আছে, যারা খুলেছে তারা দেখতে পাবে। প্রোগ্রামগুলো দেখবে, এখানে খুললে প্রোগ্রাম তার আউটপুট, প্রোগ্রাম আউটপুট পরপর দেওয়া আছে, দুটো পরপর। তাই আমি এই যে যে হেডিং দুটো করেছি, ফ্যামিলিয়ারাইজেশন উইথ দ্য বেসিক্স অফ পাইথন প্রোগ্রামিং একটা নলেজ অফ ডেটা টাইপস, সেটা কোত্থেকে এলো, এই যে সিলেবাসে সবাই গেলে একটুখানি সিলেবাসে যা, সবাই বইয়ের প্রথমে ভূমিকা লেখা আছে, ভূমিকার পাশে আছে সিলেবাসটা, একবার দেখ। প্রথম পার্টটার নাম দেয়া আছে, দেখ ফ্যামিলিয়ারাইজেশন উইথ দ্য বেসিক্স অফ পাইথন প্রোগ্রামিং। তারপরেরটা লেখা আছে নলেজ অফ ডেটা টাইপস। আপাতত দুটো দিয়েছি, আবার দেবো। আস্তে আস্তে করবি, ধীরে ধীরে করবি। হ্যাঁ, একটা এলোমেলো ভাবে ক্লাস দেখবি না কিন্তু, তাহলে কিন্তু কিচ্ছু শিখতে পারবি না কোনো কিছু। একদম প্রথম থেকে ইন্ট্রোডাকশনটা তুই দেখতে পারিস, ইন্ট্রোডাকশনটা এ করে, না হলে ইন্ট্রোডাকশনের পর একদম প্রিন্ট ফাংশন থেকে দেখবি। ইন্ট্রোডাকশনে আমি একটু জিনিসপত্র বলে দিয়েছি ছোট করে, আর কিছু না। তারও একটা পিডিএফ আছে। হ্যাঁ, পরপর ফোল্ডার গুলো একটা একটা করে শেষ, কমেন্ট নিয়ে বলেছি, এসকেপ সিকোয়েন্স পরপর। এখানে হয়তো কিছু জিনিস ভিডিওতে বুঝতে পারবি না, আমি যেটা পড়াবো, পড়ানো হয়ে গেলে আবার সেখানে গেলে দেখবি বুঝতে পারবি। যাই হোক, হুম, আমরা ক্লাসে আছি। আবার ওখানে ওই ভিডিওতে যেটা বুঝতে পারবি না, যেটা বুঝতে পারবি না আমার ওই অ্যাপস এর ক্লাসে, সেটা গিয়ে
আমাকে এসে জিজ্ঞেস করবি, জিজ্ঞেস করতে হবে কিন্তু, বাড়িতে এসে জিজ্ঞেস করবি, আমি বলে দেবো, বা মেসেজ করবি, কোনো অসুবিধা নেই। তোদের জন্য এগুলো করেছি যেহেতু আমার গত বছরের প্রথম ব্যাচের উপলব্ধি থেকে আমার এটা বানানো, যাতে যাতে সময়টা খুব কম, যতটা সম্ভব তোরা ক্লাস করবি প্লাস এটা দেখবি, তোদের অনেকটা লাভ হবে। হুম। আচ্ছা, বেশ তাহলে আমরা একটু এগিয়ে যাই। হুম, এগিয়ে যাই, একটু এগোই। আহ, বই তো ঘরে পড়াবো, দাঁড়া একটা জিনিস দেখাবো, বইটাই আমি বার করছি তোরা বুঝতে পারিস। বইয়ের এক্ষুনি সেকেন্ড চ্যাপ্টারে যাবি না, গেলে অসুবিধা হবে, আগে ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে ক্লিয়ার কর, তারপরে আমি সেকেন্ড পড়াবো, তখন যাবি। আচ্ছা, কোথায় কোথায়, আচ্ছা দেখো, কোথায় গেল রে বাবা, হ্যাঁ, মুছে দিই। দেখ কি লিখছি, আমি লিখছি, এ দিয়েই লিখি, এ সমান 100, তারপরে লিখছি এ সমান 500, উম, এ সমান 500 প্রিন্টে। আচ্ছা, বলো তো কি দেখাচ্ছে আউটপুট? 500। কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে এটা কেন হলো? কেউ বলতে পারবে কি হলো? কৌশিক বললি, সাগনিক বল। সবাই শুনতে পেয়েছো সাগনিক কি বলেছে? না না, বাই ডিফল্ট ওসব কথা চলবে না এখানে বাবা, বাই ডিফল্ট নয়, বাই ডিফল্ট মানে তো সে নিজে থেকে নেবে। সবাই ভালো করে শোনো, এতে তো প্রথমে 100 নিয়েছিলাম, পরে আমি সেটা চেঞ্জ করে দিলাম, তাই ও দেখালো 500, চেঞ্জ হয়ে গেছে, তাই তো নাকি? এটাই আমাদের উপলব্ধি হওয়া উচিত। সবাই মন দিয়ে শোনো, খুব ইম্পর্টেন্ট জায়গা বলছি, প্রশ্ন আসে পরীক্ষায়, তাই না? 100 ছিল, পরে 500 করে দিলাম, তো 500 দেখাচ্ছে, 100 আর নেই। ইন্টারেস্টিং ঘটনা। তাহলে কোন চলরাশির ভ্যালু চেঞ্জ করা যায়? কোন চলরাশির ভ্যালু চেঞ্জ করা যায়? হ্যাঁ, চেঞ্জ করা যায়, এই তো এখানে করলেন, তাই তো? এই তো এখানে করলেন। এইবার মজা দেখো, ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, একটু কঠিন লাগবে, লাগলেও বুঝতে হবে। এটা বাদ দিচ্ছি। সবাই মনে রাখবে, যখন কোনো চলরাশিতে, মন দিয়ে সবাই শুনবে, এ সমান 100 রেখেছি, হ্যাঁ, এইটার মানেটা কি জানো? এইটার মানে হলো র্যামে এর নামে একটা জায়গা তৈরি হবে, সায়েন্সের ছেলেরা তারা জানে। এ 100 মানে কি বলতো?
র্যামে এন নামে একটা জায়গা তৈরি হলো। আমি একটা ছবি আঁকি। আমি একটা ছবি আঁকি। আচ্ছা, ছবি আঁকলে বড্ড কঠিন হবে। ছবি আঁকলে বড্ড কঠিন হয়ে যাবে। আমি এক্সেলে যাই, সব থেকে ভালো হবে। সবাই দেখো, বড় করে দিচ্ছি। এইটার নাম হচ্ছে এ। এই জায়গাটার নাম এ, যার ভেতরে আছে 10। এটা পুরোটা র্যাম। এটা পুরোটা র্যাম। আমি ছবিটাকে ছোট করলাম, সবাই বোঝার চেষ্টা করো। 10 না, 100। 100। আ ক্লিয়ার? সবাই বোঝার চেষ্টা করো। এ সমান 100 মানে কি? এ সমান 100 মানে র্যামে এর নামে একটা জায়গা তৈরি হয়েছে, যার ভেতরে 100 আছে। আর তুই লিখছিস এ সমান 500, তাহলে এটা কি হওয়া উচিত? 100টা উঠে গেল। 100টা উঠে গিয়ে এখানে হয়ে গেল 500। তোর মনে হবে এইটা, হ্যাঁ কি? কি ঠিক বলছি তো আমি? সাগ্নিক, সাগ্নিক, আমি কি বলছি ঠিক বলছি তো? সাগ্নিক, আমি বলছি এ সমান 100 ছিল তো? কি রে? এ এ সমান 100 মানে কি? র্যামে এর নামে একটা জায়গা তৈরি হয়েছে, যার ভেতরে 100 আছে। যার ভেতরে 100 আছে। এইবার আমি এটাকে 500 করে দিলাম। তাই তো? 500 করে, তার মানে এর ভেতরে 500 আছে, তাই বোঝাচ্ছে তো? ওকে, ওকে। এইবার দেখো, পাইথন বলছে তা নয়, সিতে হলে এটা হতো। পাইথন বলছে আবার যখন তুমি এ 500 নিচ্ছ, ও এর নামে আর একটা জায়গা তৈরি করে ফেললো। এর নামে আর একটা জায়গা তৈরি করে ফেললো, সেটার ভ্যালু 500। দুটো এ এক নয়। একই চলরাশি একাধিকবার নিতে পারি। অ্যাড্রেসটা, এই মেমোরি অ্যাড্রেসটা এবার তোমরা দেখতে পাবে যে দুটো এ, এটা সম্ভব। দুটো এ, দুটো যত খুশি তুমি এ নিতে পারো, কিন্তু নেব না আমরা। কিন্তু ভ্যালু চেঞ্জ করা এইভাবে যাবে না। ও অ্যাড্রেসটা বা আইডি দিলে কি হবে? প্রথম এর অ্যাড্রেসটা দেখাবে, সেটা আমরা প্রিন্ট করব। প্রিন্টের ভেতরে আইডি ফাংশন। এখন আবার কে জয়েন করছে? সামন, ওয়েট। দেখো, কেউ অপেক্ষা করছিল এতক্ষণ ধরে। সাগনিক, হ্যালো সাগনিক, মিউট হয়ে গেছিল। হ্যাঁ, আহ, দুটো এ, দুটো এ, তার আইডি আলাদা অ্যাড্রেস। আমি রান করছি। রান করলে কি আসে দেখো, দুটো বড় বড় নাম্বার দেখাবে। এই দেখো কি কাণ্ড, দুটো অ্যাড্রেস আলাদা। এটা প্রথম এর অ্যাড্রেস, এটা দ্বিতীয় এর অ্যাড্রেস। ভ্যালু চেঞ্জ হচ্ছে না, দ্বিতীয়টার ভ্যালু চেঞ্জ হচ্ছে। যখন এ 500 করছি, দ্বিতীয়টা নতুন ভাবে আসছে। হ্যাঁ, আইডি দিলেই আমরা বুঝতে পারবো কি হচ্ছে। বুঝতে পারছিস? আইডি কি করে? আইডি কি করে? ওই চলরাশির অ্যাড্রেসটা দেখায়। পেজ নাম্বার 29-এ এটা আছে। পেজ নাম্বার 29-এ এটা আছে আইডিটা। হ্যাঁ, আস্তে আস্তে পড়াবো, পড়াবো, চিন্তার কিছু নেই। হ্যাঁ, এই জন্য এই যে ইন্ট, ফ্লোট, এই স্ট্রিং, হ্যাঁ, এইগুলোকে বলা হয়, এইগুলোকে হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ। অপরিবর্তনযোগ্য। পরিবর্তনযোগ্য নয়, পরিবর্তন করা যাচ্ছে না। ইমিউটেবল, IMMUTABLE, ইমিউটেবল। বইয়ে যদি যাও, 29 পাতায় দেখাচ্ছে এক্স সমান 2, ওয়াই সমান এক্স, জেড সমান 2। ব্যাপারটা কি ঘটছে? হ্যাঁ, আচ্ছা, ওটা পরে দেখাবো, ওটা ক্লাসে বলবো। আপাতত আইডি কাজ করে, আইডি ফাংশনটা জেনো। আইডি ফাংশন কোনো চলরাশির অ্যাড্রেসটা দেখায়। তারপর ওগুলো বলবো, চিন্তা করো না। আস্তে আস্তে বলা হবে, চিন্তার কিছু নেই। হ্যাঁ, এই তো। কে বলছিস?
বর্ষণ এই তো। রানে গিয়ে রান বা F5 দিয়ে রান। এই যে রানে গিয়ে রান। এই যে রানে গিয়ে রান বা F5 দিয়ে রান। বুঝতে পেরেছিস? আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই। যেহেতু অনেকেই অ্যাপস কিনেছিস, অ্যাপস নিয়েছিস, আমি আমার অ্যাপসে কিন্তু সব ভিএস কোড দিয়ে দেখানো আছে। আমি তবু একবার দেখাই সবার জন্য। এটা বাকি যাদের কম্পিউটার আছে শুধু পাইথনটা তোর আইডিয়ালি থেকে করবি। একই ব্যাপার, আইডিয়ালিতে গিয়ে করবি। আমি যে ক্লাসটা নিচ্ছি আজকে, এই ক্লাসটা রেকর্ডিং থাকবে। রেকর্ডিং দিয়ে দেবো, চিন্তার কিছু নেই। যারা প্রথমে ক্লাস করিসনি অসুবিধা হবে না। আমি যে ভিজুয়াল স্টুডিও কোডটা খুলছি, হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড। এখানেও আমরা পাইথন রান করাতে পারি। আচ্ছা, ধর আমি এখানে ফাইলে গিয়ে ওপেন করছি। ওপেন ফাইল, ওপেন ফোল্ডার না, সরি, ওপেন ফাইল করে এই p1.py চলে আসবে এক্ষুনি, দেখ। এই হলো। আরে যা, ফাইল ক্লোজ ফোল্ডার। একটু দাঁড়া, এবার আস। ফাইলে গিয়ে ওপেন ফাইল, কাকে খুলবো? ডেস্কটপ। আমি এখন খালি এই যে f1.py এসছে। এসছে, এই দেখ, এই এসছে। এখানে এসে এটা কালারফুল, এটা আরো কালারফুল, এটা আরো কালারফুল। এবার এটা রান করে কি করে? এই রান, এই যে রান, রান, এই ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ত্রিভুজ। এটা ক্লিক করলে নিচে দেখাবে। ক্লিক হয়নি নাকি? হয়ে গেল, দেখি না, হচ্ছে না কেন? হয়েছিল। দু পাইতে, দু পাইতে দেখাচ্ছে। এটা আমি আগে বলছি, এই যে প্রিন্ট ৬ আসছে না, আসছে না, তাই তো? তুই তার কি করে, তুই আগে ডাউনলোড করেছিস? পাইথন ডাউনলোড করার পর ভিএস কোড করেছিস তো? হ্যাঁ, তার পাইথনে একটা ডাউনলোড করার সময় ওখানে একটা পাথ দিতে হয়, পাথ। পাথ যখন ডাউনলোড করবি না, একটা পাথ দিতে হবে। সেই পাথটাকে সেট পাথ বলে, ডাউনলোড করে ইনস্টল করার সময়। হ্যাঁ, ওই পাথটাকে ওই পাইথন এক্সটেনশন না ইনস্টল করলেও চলবে, পাথটা যদি ঠিকঠাক দেওয়া থাকে। হ্যাঁ, দরকার যে ল্যাপটপটা নিয়ে আসবে আমি বলে দেবো, হ্যাঁ। অবশ্য, ওকে, যতটুকু করার আজকে, আমি এখানে স্টপ শেয়ারিং করছি। উম, তোমরা ভালো করে দেখো। হুম। আচ্ছা, কালকে ক্লাসটা তাহলে হবে না, তোমরা বাড়িতে পড়াশোনা করো। যেগুলো পড়িয়েছি সেইগুলো দেখো, যারা অ্যাপসটা নিয়েছো সেখান থেকে দেখতে থাকো। আগে কোনো এমসিকিউ বা প্রশ্নে যাবে না, প্রোগ্রামগুলো দেখবে। আমি যা করিয়েছি, আগের দিন যারা আসোনি প্রোগ্রামগুলো একটু লিখে নেবে ওদের থেকে। হুম। আর হুম, ধারাবাহিকভাবে আস্তে আস্তে পড়ো। আগে ফার্স্ট চ্যাপ্টারটা পড়ো, অনেক টাইম পাবে, টাইম আছে। তারপর আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাব। ফার্স্ট চ্যাপ্টারটা ক্লিয়ার করে নাও আগে ভালো করে। ঠিক আছে তাহলে, আজকে এই পর্যন্ত রাখা হলো। বল।
না আজকে দেব না। আজকে দেব না। আমি ক্লাসে দেব, হ্যাঁ? পরের দিন দেব। আগে ফার্স্ট চ্যাপ্টারটা পুরো পড়া দিলাম। পুরো ফার্স্ট চ্যাপ্টারটা পড়ে ফেলো সবাই। ঠিক আছে? সমীরন? ওকে। ফার্স্ট চ্যাপ্টারটা পুরো পড়ো আগে। ঠিক আছে।